কত বড় দুর্ভাগ্য আমাদের জীবনে যে একটি অ্যাসিস্ট্যান্ট টিচার তার জীবনের শেষ প্রান্তে এসে প্রধান শিক্ষক না হয়ে তিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন এবং হতে পারছেন না শুধু আদালতে একটি মামলার কারণে। বাচ্চাদের জুতা, মোজা, ব্যাগ, কাপড়, ড্রেস দেওয়া হবে। তিনি চাচ্ছেন আনন্দময় শিক্ষা, বাচ্চারা যেন খেলতে খেলতে শিখতে পারে। আপনারা জানেন স্মার্ট ক্লাসরুম দেওয়া হচ্ছে, শিক্ষকদেরকে সবাইকে একটি করে ট্যাবলেট দেওয়া হবে। এই যে শিক্ষার নতুনভাবে শুরু হবে, সেই জায়গায় আপনাদের অগ্রণী ভূমিকা থাকতে হবে। সকলেই আপনারা সঠিকভাবে ক্লাস পরিদর্শন করবেন, আপনারা করছেন কিনা ওই স্মার্ট ক্লাসরুম, এবং শিক্ষকদের কাছে যে ট্যাবলেট থাকবে সেখান থেকে কিন্তু সেটাও বেরিয়ে আসবে যে আপনারা সঠিকভাবে সুপারভিশন করছেন কিনা। এ যাবৎ 4 মাস হয়ে গেল, আমি কিন্তু তেমন কোনো রিপোর্ট পাচ্ছি না যে এখানে এটা হচ্ছে সেটা হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আমি পত্রিকা পড়লেই দেখতে পাই, আজকে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের একটি ঘটনা আমি বসে বসে পড়ছিলাম। একজন সেখানকার শিক্ষা অফিসার, সে নাকি ইয়ারলি বেসিস ঘোষ নেয়। বুঝতে পেরেছেন তো? মানে এটা কোন সাল? 2026। এবারের ঘোষ হবে 2026 টাকা। গত বছর ছিল 2025। তাকে 20 বার ট্রান্সফার করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হয়েছে। হি ডাজন্ট কেয়ার। নাও if it is true, he will face the music. It's not the previous government, it's the newly elected government under the leadership of Honorable Prime Minister Tariq Rahman. You have to be straightened up yourself. এবং সেই ব্যবস্থা আমাদের করতেই হবে। আমাদের প্রাথমিক শিক্ষায় 32,500 শিক্ষক, হেডমাস্টার, সেটা 2017 সাল থেকে আমরা নিয়োগ দিতে পারিনি। ইতিমধ্যে আরও 17,000 শিক্ষক রিটায়ারমেন্টে গিয়েছে। কত বড় দুর্ভাগ্য আমাদের জীবনে যে একটি অ্যাসিস্ট্যান্ট টিচার তার জীবনের শেষ প্রান্তে এসে প্রধান শিক্ষক না হয়ে তিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন এবং হতে পারছেন না শুধু আদালতে একটি মামলার কারণে। সিম্পলি মামলা হলেই আটকিয়ে যায় শিক্ষা ব্যবস্থা। কিন্তু আমি জানি এই শিক্ষা ব্যবস্থা সকলের জন্য প্রয়োজনীয়। আদালতের মাননীয় আদালত যারা বিচারক রয়েছেন তারাও শিক্ষাকে গুরুত্ব দেন, আমরা সকলেই দেই। কিন্তু আমি জানি না কোন অবহেলার কারণে, এইভাবে মামলার জটের কারণে শিক্ষক নিয়োগ দিতে পারছি না।